হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চুমকি মাহাতা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা রইল। আজ আমি তোমাদের সঙ্গে মাটন রেসিপি শেয়ার করব। লাউ চিংড়ি রেসিপিটি আমার ছেলে তোমাদের সামনে রান্না করে দেখাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এটা হলো চিংড়ি মাছ, আর এদিকে আমি মাটন রান্না করব, সেজন্য নিচে একটা গোটা টমেটো, পেঁয়াজগুলোকে পিস করে কাটা আছে, মিক্সিতে পেস্ট করে নেব, রসুন, আদা। এটা মেথি শাক ভাজা আমার মা সকালেই রান্না করে রেখে দিয়েছে। আর তোমরা কে কে রসগোল্লা খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কমেন্টে জানাও। এখানে আছে টমেটোর চাটনি, টমেটো আর লাল আলু দিয়ে বানিয়েছে আমার মা। বেগুন ভাজা আর পেঁয়াজ কলি, আলু পোস্ত, মানে পেঁয়াজ পাতা এখন ওঠে নতুন, সেই আলু দিয়ে পোস্ত বানানো হয়েছে। এবার মাটনটা কিভাবে রান্না করব দেখে নাও। প্রথমে তেলের ওপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর চিনি দিয়ে দিলাম একটু, আর এলাচ গরম মশলা হিসাবে ব্যবহার করছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো সব পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাটনটা নুন, হলুদ সব কিছুই দিয়ে ম্যারিনেট করা আছে। ভালোভাবে মিক্সড করার পর এটাকে আমি এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাটনটা আমি এভাবেই রান্না করি, খুব ভালো লাগে। দেখতে থাকো, আর আমার ছেলে কিভাবে লাউ চিংড়িটা রান্না করছে সেটাও দেখে নিও। আমি মাটনটাকে হালকা আঁচে বসিয়ে দেব। আর এদিকে আমার বড় রাঁধুনি মানে আমার ছেলেও চলে এসেছে রান্না করবে বলে। আর আমি লাউ এবং আলুগুলোকে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমার ছেলে কি জন্য রান্নাঘরে আসে শুনে নাও ওর কাছে। বলো। আমার মা খুব কষ্ট করে রান্না করে, তাই আমি রোজ আসি মায়ের কাছে রান্না করতে, যাতে আমার মায়ের কষ্টটা বেশি না হয়। আমার দুষ্টু ছেলের মিষ্টি কথা শুনে নিয়েছো তোমরা? কেন বললে দুষ্টু ছেলে? বলছে কেন বলে দুষ্টু ছেলে। বেশ, আমি দুষ্টু বা বেশ। আর এদিকে আমার মাটনটা প্রায় কষা হয়ে এসেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ভাতটা আমি একবার চালে জলে ফুটিয়ে রেখে দিই, ঢাকা দিয়ে রেখে দেব। আর প্রেসার কুকারে আলু এবং লাউগুলোকে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায়। আমার প্রেসার কুকারটা এবার একটা সিটি দিয়ে দিলে আমি এটাকে বন্ধ করে রেখে দেব। আর মাটনটাকে আমি প্রেসার কুকারটার মধ্যে দিয়ে দেব, কারণ মাটনটা একদম সেদ্ধ হতে চায় না। আর আমার বাড়িতে বাবা আছে, খেতে সমস্যা হয়, সেই জন্য মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটা আমরা ব্যবহার করি। এটা লাল দেখাচ্ছে আর এখানে হলুদ। ছবি তুই বাটি আর একটা আমি দিয়ে দিচ্ছি, ভাগ। একটা ছোট মাংস দাও।
ছোট্ট মানুষ মাংস নয় ওটা। ঝাল দাদা এইখানে বসে খা। আমরা মাটন আলু দিয়ে খেতে খুব পছন্দ করি, সেই জন্য এই আলুগুলোকে পিস করে কেটে নিয়েছি আমি। এই জলটা ফুটে গেছে, এরপর আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে কি সুন্দর চিংড়ি মাছ ভাজছে দেখো বন্ধুরা। আমার ছেলে কেমন চিংড়ি মাছ ভেজে লাউ চিংড়িটা রান্না করলো তোমাদের সামনে, দেখে কমেন্ট করে অবশ্যই বলবে কিন্তু সবাই। আমি একটু বলি আমার কথাটা আমি বলবো। কি সুন্দর লাগছে না চিংড়ি মাছ ভাজাগুলো, এগুলো খোলা ছাড়ানো উচিত, তাহলে আমরা খেতে পাই না ভালো করে। ওই জন্য আমি ভাজাভুজিটা কি করলো জানো, এরকম করে পেটে হাত বুলিয়ে খেলো, একদম আমাকে খুব আদর করলো যে এত সুন্দর চিংড়ি মাছ ভেজেছিস তুই, খুব আদর করছিল। খোলা ছাড়লে খেতে অনেক সহজ হয়, এটা বলি। কই কই ওটা কই দাও। খোলা ছাড়লে খেতে অনেক সহজ হয়। চিংড়িটা দিয়ে দে, তুমি বলো চিংড়িগুলো দিয়ে দে। এইটা ছেড়ে দিই। এরকম চিংড়ি হবে।